সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 6-এর বাংলা বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 5 নম্বর স্কুল রয়েছে 9 নম্বর পেজে, তো এ সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। একেরটা বলছে একের দাগের এক, কুমড়ো পোকা একটি বাসার মধ্যে কুটুরি থাকে 4-5টি। অপশান নাম্বার এটা খ হবে। বিভীষণ মাস্টারের মতে সবচেয়ে বড় বই হলো পৃথিবী। অপশান নাম্বার গ হচ্ছে অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন ড্যাশ, এটা হবে আত্মীয়তা। অপশান নাম্বার গ মাছরাঙাটির গায়ে আলো পড়ে, হাওয়া বাতাসে কি নড়ে, পাতারা নড়ে। উল্লাস শব্দটি সন্নিবেশ করলে কী হবে? অপশান নাম্বার খ মনোরম, এটা হবে অপশান নাম্বার গ। বলছে তুরঙ্গম শব্দটির প্রচলিত অর্থ কি? ঘোড়া। পুরাণবাচ্য শব্দের উদাহরণ হলো কি? চৌঠা। এরপর দেখো প্রশ্নগুলো কি রয়েছে। একেরটা প্রচ্ছদ কি? আবরণ। নেক্সট হচ্ছে পূর্ণবঙ্গের মাহুতে ভাষায় মাইল শব্দের অর্থ কি? সাবধান। সাবধান সাবধান। নেক্সট প্রশ্ন, পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে? দুলে দুলে স্বপ্ন দেখে। বলছে গাছের তলায় আদর করে কি পাতা রয়েছে? গালিচা। নেক্সট প্রশ্ন বলছে ধ্বনি ও বর্ণ কি? ধ্বনি এটুকু লিখবে তোমরা। এখানে ধ্বনি হলো শব্দ বা পদের ক্ষুদ্রতম অংশ। এক কথায় আমরা বলতে পারি মুখ দিয়ে যা বলি বা কানে যা শুনি তাই হলো ধ্বনি। আর বর্ণ কি? বর্ণ হচ্ছে এটা বা অক্ষর। ধ্বনির লিখিত রূপই হলো বর্ণ বা অক্ষর। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো। বলছে মৌলিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত শব্দকে আর ভাঙা যায় না বা শব্দটি থেকে ছোট খণ্ডে ভাঙলে তা আর কোনো অর্থ পাওয়া সম্ভব নয়, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে। উদাহরণ বলছে অনেকগুলো আছে, লাল, নীল, সাদা, কালো, হলুদ, সবুজ, হাত, পা, মুখ, মাথা, নাক, এগুলো। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সন্ধিচ্ছেদ করো। এটা হবে কি? নিরীহটা নিযুক্ত দীর্ঘই হ। সন্ধিবদ্ধ করো, এটা হচ্ছে প্রাতকাল। আর গবাক্ষ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? বলছি গবাক্ষ শব্দের ব্যুৎপত্তিগত প্রচলিত অর্থ লেখো। এটা হচ্ছে গবাক্ষ, এটা হবে গরুর চোখ। আর এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, আর প্রচলিত অর্থ হচ্ছে জানালা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে একটি অনির্দেশক সংখ্যা শব্দের উদাহরণ দাও। খান 5, বছর 12, হাত 10, এগুলো। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে যে চমকে উঠলো ছেলেটি চমকে উঠলো কেন? ছেলেটি চমকে উঠলো কেন? উত্তরটা দেখো এখান থেকে লিখবে। মাস্টার মশাই এখান থেকে এতটা কি লিখবে? মাস্টার মশাই যখন ক্লাস নিচ্ছিলেন শঙ্কর তার মন তখন চলে গেছে বাইরের প্রকৃতিতে। জানলা দিয়ে বাইরে শঙ্করচিলে উড়ে চলে দেখতে দেখতে এমনই তন্ময় হয়ে পড়েছিল যে নিজেও যেন শঙ্করচিলেদের সঙ্গে আকাশে উঠছিল। ফলে আকাশে মাস্টার মশাই কোনো কথা কানে যাচ্ছিল না, তাই মাস্টার মশাই তখন তার নাম ধরে ডাকেন, তখন চমকে ওঠেন। এটুকু লিখবে এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখো। পরের প্রশ্ন রয়েছে 2-1টা। জীবজন্তুরা কীভাবে তাদের মনের ভাব প্রকাশ করে? এটা হচ্ছে 46 নম্বর পেজে আছে। জীবজন্তুরা মানুষের মতোই কথা বলে, তাদের মনের ভাব প্রকাশ করতে পারে না, তাই নানা প্রকার আওয়াজের মাধ্যমে বা ইশারা, ইঙ্গিত কিংবা অঙ্গ সঞ্চালনের দ্বারা তাদের মনের ভাব প্রকাশ করে। এখান থেকে লিখবে এইটুকু। নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখো যে কুমড়ো পোকার বাসা বাড়ি দেখতে কেমন?
এখান থেকে লিখবে তোমরা, কি লিখবে? কুমড়ো পোকার বাসা বাড়ি দেখতে লম্বাটে, এবড়ো খেবড়ো, শুকনো মাটির ঢেলার মতো। এগুলি সাধারণত ঘরের আনাচে কানাচে বা দেওয়ালে লেগে থাকতে দেখা যায়। এটুকু লিখবে তোমরা, এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন বলছে 4-1 বলে এলাম, বক্তা কাকে কি বলেছেন? বলছে এখানে কি বলেছে প্রশ্নটা, যে বক্তা কাকে কি বলে এলেন। উত্তরটা এখান থেকে তোমরা লিখবে। প্রশ্নোক্ত উক্তিতে অংশটি বক্তা হলেন কবি অরুণ মিত্র। কবির সঙ্গে একটি ঘাসফড়িংয়ের আত্মীয়তা তৈরি হয়েছিল, কিন্তু তাকে ছেড়ে কবিকে কর্মসূত্রে দূরে চলে যেতে হয়েছিল। তাই নতুন আত্মীয়র কাছ থেকে বিদায় নেওয়ার সময় কবি নতুন আত্মীয় ঘাসফড়িংকে বলে এসেছে তিনি আবার বন্ধুর কাছে ফিরে আসবেন। নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখো, উত্তরে পাথরটি কেমন, সেখানে পাইন গাছ কীভাবে দাঁড়িয়ে আছে। বলেছে যে উত্তরে পাহাড়টি কেমন, এখান থেকে উত্তর লিখবে। উত্তরে পাহাড়টি বুনো ন্যাড়া ধরনের একটা বরফের ঢাকা। আর বলেছে যে সেখানে পাইন গাছ কীভাবে দাঁড়িয়ে আছে। এটা লিখবে এখান থেকে, সেখানে আকাশে নয়ন তুলে বরফের রূপালি কাপড় ধরে পাইন গাছ দাঁড়িয়ে আছে। নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখো, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এখানে, কবির মনে এমন অনুভূতির কারণ কি। বলছে দেখো, প্রশ্নোক্ত অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ভর দুপুরে নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি আলোচ্য কবিতায় গ্রাম বাংলার এক উদাস মধ্যাহ্নের ছবি এঁকেছেন। বলছে যেখানে নাগরিক জীবনে কোলাহল নেই, আছে মনকে স্নিগ্ধ শান্ত করা মনোরম উদার গগন, ধুধু মাঠ, নদীর কূলে বাঁধা খড় বোঝাই নৌকা, অসত্যের ছায়া ঘেরা সবুজ কার্পেট, আর আছে রাখাল বালক। এখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে, গৃহস্থলী দুপুরবেলা নিদ্রায় আচ্ছন্ন, নাগরিক জীবন কর্মচাঞ্চল্য নেই এখানে। সমগ্র বিশ্ব যেন এখান থেকে বিশ্রামে বিভোর হয়ে আছে। তাই কবির মনে হয়েছে বিশ্বভুবন বাংলার বুকে আঁচল পেতে ঘুমাচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে, হযবরলটি চশমা সূত্রটি কি। এখান থেকে লিখো তোমরা, এখানে চন্দ্রবিন্দুর ছ, বেড়ালের তালবস্য, রুমালের মা হলো চশমা। নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখো, যে বিড়াল গল্পকথককে গরম লাগলে কোথায় যেতে নির্দেশ করেছে, তিব্বতে। সে অনেক হাঙ্গামা, এখানে কোন হাঙ্গামা কথা বলা হয়েছে, গেছে তার সঙ্গে দেখা করার হাঙ্গামা। নেক্সট প্রশ্ন, তোমাদের দেশের সময়ের দাম নেই বুঝি, বক্তাকে কাকেশ্বর কুচকুচে কাকে বলেছে, কথককে।